সর্বপ্রতি দুটো প্রশ্ন। এক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছেন যে অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষ বিজেপিতে আসছে, বা তাপস রায়রা আসছেন, বা বিজেপি এখন একটা বেটার পজিশনে এসছে যেখানে এই চোরদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইটা হচ্ছে? আরেকটা হচ্ছে, এই শাহজাহানদেরকে ঠান্ডা তো করতে পারছে না রাজ্য পুলিশ, একটা বুলডোজার বাবার কি প্রয়োজন আছে? দেখুন, প্রথম যেটা কথা সেটা হচ্ছে বিজেপিকে ভয় পাচ্ছে। বিজেপিকে ভয় পাবেই, তার কারণ গোটা রাজ্যের পারসেপশন এতদিন ছিল তৃণমূল চোর, এখন হয়েছে তৃণমূল ধর্ষক। ফলে গোটা পশ্চিম বাংলার কাছে এটা ট্যাগলাইন হয়ে গেছে যে ধর্ষকের এই সরকারের নেইকো কোনো স্থান, বাংলা চাইছে পরিত্রাণ, বাংলা চাইছে পরিত্রাণ। এটা সবথেকে বেশি যিনি বুঝেছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী। পায়ের তলায় কোনো মাটি নেই। আজকে লোক দেখানো মিছিল করেছেন, কিন্তু পূর্বে অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি 2011 সালে গোলপাট টু গড়িয়া মাননীয় তদানীন্তনকালের মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধ ভট্টাচার্যের যে মিছিল হয়েছিল, সেই মিছিলে যে মানুষ তাদের পিছনে ছিল, সেই মানুষগুলো যদি ভোট দিতেন তাহলে বুদ্ধবাবুকে হাঁটতে হয় না। অতএব কত সংখ্যার মানুষ নিয়ে উনি হাঁটলেন, তাতে ওনার যে মাটি ক্ষয়ে গেছে সেটা আর প্রমাণ করার জায়গা নেই। আর শেখ শাহজাহানের বিষয় যেটা বলবো, রাজ্যের বাবু সোনা গটমটিয়ে যায়, রাজ্যের বাবু সোনা গটমটিয়ে যায়, মাস্তুতো ভাইয়েরা ইতি উতি চায়। তারপরেতে কাটলো বেলা, এলো সিবিআই, বলছে বাংলা সন্দেশখালিতেই পতন হবে, দিদি টাটা বাই বাই। এটা সব থেকে বেশি বুঝছে তৃণমূল দলটা। তার কারণ যা পরিস্থিতি, একজন রেপিস্ট, যে অপরাধের কোনো ক্ষমা নেই, যেভাবে মহিলারা, মেয়েগুলো, বোনগুলো যেভাবে বলেছে এবং সেটাকে কন্ডেম করেছে তৃণমূল যেভাবে, তাতে কোনো ভদ্রস্থ মানুষ তৃণমূলের সঙ্গে সংযোগ রাখতে পারে না। শুধু তারা যারা এই দেনা পাওনার মধ্যে থাকে, তারা ছাড়া কোনো ভদ্র মানুষ আমরা দেখলাম। আর অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে তৃণমূল যেটা বলছে, এ বলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তার কারণ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সঙ্গে শিক্ষিত মানুষের ঢল ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমন্বয় ঘটবে। নবীন প্রজন্ম, শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতিমুখী হবে। তার কারণ অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে যে মানুষের যে একটা ধারণা, তার সম্পর্কে বাংলার যে পরিত্রাতার ভূমিকায় বাংলার মানুষ অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যত কুৎসাই করুক, সেই ইমেজ থেকে বা সেই যে স্থানে তাকে বসানো হয়েছে তার থেকে কোনোভাবে কালিমালিপ্ত করতে পারবে না। ঠিক, আমি এই জায়গাতে রাজপুত্রের কাছে যাবো। পুলিশে বাবু, সিবিআই এ কাবু, শাহজাহান। না, প্রথমত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মীরা একটা অভিযোগ বারবার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। ঠিক কথা, নিশ্চয়ই বলেছিলেন। কোনটা ঠিক কথা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে? এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এইটা সত্যিকারের ঘটেছে, এইটা বলছি। তৃণমূল কংগ্রেস সর্বরীতি আপনার সময় তো কোনো আমি রাজপত্রকে একটা কথা ধরিয়ে দেব। অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। আমি শেষ করে নি, খুব বেশি সময় নেব না। আমার এই কথা খুব বেশি সময় নেব না। বলে নিন আপনি, তো আপনি তো বলতে দেবেন না। আজকে নারী দিবসে পথ হাঁটতে হাঁটতে বলেছে, শুনে নাও পয়েন্টটা, শুনে নাও না। আরে আমি তোমার পক্ষে বলছি, বলেছেন এমন তো হতেই পারে সন্দেশখালী মা বোনেদের উপর অত্যাচার। এই প্রশ্নের উত্তরটাও দেবে। সর্বপ্রতি দুটো প্রশ্ন। এক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছেন যে অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষ বিজেপিতে আসছে, বা তাপস রায়রা আসছেন, বা বিজেপি এখন একটা বেটার পজিশনে এসছে যেখানে এই চোরদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইটা হচ্ছে? আরেকটা হচ্ছে, এই শাহজাহানদেরকে ঠান্ডা তো করতে পারছে না রাজ্য পুলিশ, একটা বুলডোজার বাবার কি প্রয়োজন আছে? দেখুন, প্রথম যেটা কথা সেটা হচ্ছে বিজেপিকে ভয় পাচ্ছে। বিজেপিকে ভয় পাবেই, তার কারণ গোটা রাজ্যের পারসেপশন এতদিন ছিল তৃণমূল চোর, এখন হয়েছে তৃণমূল ধর্ষক। ফলে গোটা পশ্চিম বাংলার কাছে এটা ট্যাগলাইন হয়ে গেছে যে ধর্ষকের এই সরকারের নেইকো কোনো স্থান, বাংলা চাইছে পরিত্রাণ, বাংলা চাইছে পরিত্রাণ। এটা সবথেকে বেশি যিনি বুঝেছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী।
পায়ের তলায় কোনো মাটি নেই। আজকে লোক দেখানো মিছিল করেছেন, কিন্তু পূর্বে অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি 2011 সালে গোলপাট টু গড়িয়া মাননীয় তদানীন্তনকালের মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধ ভট্টাচার্যের যে মিছিল হয়েছিল, সেই মিছিলে যে মানুষ তাদের পিছনে ছিল, সেই মানুষগুলো যদি ভোট দিতেন তাহলে বুদ্ধবাবুকে হাঁটতে হয় না। অতএব কত সংখ্যার মানুষ নিয়ে উনি হাঁটলেন, তাতে ওনার যে মাটি ক্ষয়ে গেছে সেটা আর প্রমাণ করার জায়গা নেই। আর শেখ শাহজাহানের বিষয় যেটা বলবো, রাজ্যের বাবু সোনা গটমটিয়ে যায়, রাজ্যের বাবু সোনা গটমটিয়ে যায়, মাস্তুতো ভাইয়েরা ইতি উতি চায়। তারপরে তে কাটলো বেলা, এলো সিবিআই, বলছে বাংলা সন্দেশখালিতেই পতন হবে, দিদি টাটা বাই বাই। এটা সব থেকে বেশি বুঝছে তৃণমূল দলটা। তার কারণ যা পরিস্থিতি, একজন রেপিস্ট, যে অপরাধের কোনো ক্ষমা নেই, যেভাবে মহিলারা, মেয়েগুলো, বোনগুলো যেভাবে বলেছে এবং সেটাকে কন্ডেম করেছে তৃণমূল যেভাবে, তাতে কোনো ভদ্রস্থ মানুষ তৃণমূলের সঙ্গে সংযোগ রাখতে পারে না। শুধু তারা যারা এই দেনা পাওনার মধ্যে থাকে, তারা ছাড়া কোনো ভদ্র মানুষ আমরা দেখলাম। আর অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে তৃণমূল যেটা বলছে, এ বলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তার কারণ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সঙ্গে শিক্ষিত মানুষের ঢল ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমন্বয় ঘটবে। নবীন প্রজন্ম, শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতিমুখী হবে। তার কারণ অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে যে মানুষের যে একটা ধারণা, তার সম্পর্কে বাংলার যে পরিত্রাতার ভূমিকায় বাংলার মানুষ অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যত কুৎসাই করুক, সেই ইমেজ থেকে বা সেই যে স্থানে তাকে বসানো হয়েছে তার থেকে কোনোভাবে কালিমালিপ্ত করতে পারবে না। ঠিক, আমি এই জায়গাতে রাজপুত্রের কাছে যাব। পুলিশে বাবু, সিবিআই এ কাবু, শাহজাহান। না, প্রথমত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মীরা একটা অভিযোগ বারবার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। ঠিক কথা, নিশ্চয়ই বলেছিলেন। কোনটা ঠিক কথা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে? এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এইটা সত্যিকারের ঘটেছে, এইটা বলছি। মানে তৃণমূল কংগ্রেস সর্বরিদি আপনার সময় তো কোনো আমি রাজপুত্রকে একটা কথা ধরিয়ে দেব। অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। আমি শেষ করে নি, খুব বেশি সময় নেব না। আমার এই কথার খুব ফাঁকে, বেশি সময় নেব না। কথার ফাঁকে বলে নিন শুনে আপনি তো বলতে মমতা দেবেন না। বন্দ্যোপাধ্যায় আজকে নারী দিবসে পথ হাঁটতে হাঁটতে শেখ শাহজাহানের কথা এক মিনিট, বলেন তো। বলেছে শুনে না, শুনে তো কথা শুনে না, বলেন। পয়েন্টটা শুনে নাও না। ঘেঁটে দিচ্ছি। আরে আমি তোমার পক্ষে বলছি। বলেছেন এমন তো হতেই পারে সন্দেশখালী মা বোনেদের উপর অত্যাচার, এই প্রশ্নের উত্তরটাও দেবে।